তো এখন ওইদিকে যাই, আমি হাঁটতে হাঁটতে আছি, তাকায় তাকায় কুদতে শুরু করছে কেউ কেউ। এত বড় আমদাওয়ানিয়া যুবক একটা বাইরেছে, ওই হুজুর হলো চোর হালা, চুরি করবে আইসা হালা। আমি বললাম যে ভাই আমি তো চোর না, আমি আমার এখন আর কথা কইস না হালা, হুজুর হালা চুরি করবে। ওই পাশের দোকানদারের সাথে আমার কথা হয়েছে আগে, পাশের দোকানদারের সাথে। তা আমি বললাম যে ভাই এনে হোসেন নামে কেউ আসেনি? কেউ আছে, কোন বাসায় থেকে আমি জানি না। তো ও বেটা ছিলে কি হয়েছে হালা, করে কইস না হালা, হুজুর হালা চুরি করবে আইসা হালা, দেখ না কুকুর হালা গেউ গেউ করে হালা, কারবারে 30 বার গেছে হালা। পরে দোকানদারি কি করে শুনবেন নি, দোকানদার হালা হুজুর হালা ছোট না হালা, হুজুর হালা ভালো হালা। আপনারা হইলেন এই শালা মার্কা মানুষ, সব শালা, কথা কয় না কেন, সব শালা। ওই যে পিছনে যে শালা কইছেন এটা আজকে ওষুধ করেন, এই ফুরান টাকার মারা সব 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 ভালো হালা। কেন রে কেন রে তুই যাবি কে? আচ্ছা শুনেন, আলোচনা শেষ, আমি কাটটি বস্তা বাঁধিয়ে লাইতে আছে। তাহলে মেহমানের আবদার চলে, দাপট চলে, কথা কয় না কেন? এই কথাটা কি ভালো করে বুঝে আসছে? আপনি কোথাও মেহমান হইলে আপনার দাপট চলবে না, আবদার চলবে। আপনারা কবেন যে আপনি এরকম কথা করবেন, আপনি মেহমান মানুষ, মেহমানের মতো কথা করবেন। দেখেন না আমি এরকম আপনার দম খাই না, আমি আসলে অর্ধেককে মেহমান অর্ধেককে মেজবান। আপনারাও ঢাকাতে বাড়িয়েছেন, আরও বাড়িয়েছে, আপনাদেরও ফ্ল্যাট আছে, আমারও আছে, আপনাদেরও গাড়ি আছে, আমারও আছে, আর নাই কি এখন? আপনার বউ দুইটা, আমার একটাই। হ্যাঁ আচ্ছা, মেহমানের আবদার আছে, দাপট চলে না, কথা কয় না। এবার মালিকের দাপট আছে, আবদার নাই, বলে মালিকের কি আছে? যেমন আমি মালিক বাসায়, আমি বিবির কাছে কোনো আবদার করতে পারি না। বিবি গো, বিবি কি এত শুয়ে শুয়ে কথা কি লেগে বুঝছেন না, এটা জামাই খেব, কে খেব? জামাই খেব মুরগির দাম, আর আমার এটা গলারটা আসে। তোদের একবার আমি কোরআন বুঝাইতে আছি, কোরআন আমি বললাম না আমি মুদাররিস মানুষ, আমি শিক্ষক পড়াই আল্লাহর রহমতে। আগে শুধু শাইখুল তফসির, শাইখুল হাদিস, এখন আবার ফিরু কামেলো, নুর হোসেন কাসিমি সাহেবকে ফখরে বাঙ্গাল, আবার এখন আমি রাজনৈতিক সাহাবা, তারপর বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের সদস্য, কত কি লাগছে নামের, তাহফুজ খতমে নবুয়তের নায়েবে আমির, আলহামদুলিল্লাহ। সংরক্ষণ কমিটি, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটিরও নায়েবে আমির। কোন দিকে যে ছুটছে, কয়দিন পরে কুতবে আলম, একটা কিছু করবো। খুশিতে কইতে আছি, এবারে উমরায় যাব রমজানে, রসুলের সাহাবী জিন ওর ছেলেকে বিবাহ করাবে, ওই বিবাহটা লক্ষ কোটি জিন্নাতের সামনে আমি পড়াবো ইনশাআল্লাহ। এটা সব ফাইনাল হয়ে গেছে এবং এর উপরে কাঠ চাওয়ানো হয়েছে, হজরতে বিবাহ করেন। কইলে আমারই খুশিতে আর ধরে না। তাইলে মেহমানের আবদার চলে, দাপট নাই, মেজবানের দাপট চলে, আবদার নাই। আল্লাহ বলেন তুমি জান্নাতের মালিকও মেহমানও, অর্থাৎ জান্নাতের মালিকানা দিয়া পুরা দাপট তোর চলবে। জিব্রাইলের দাপট চলবে না, ইসরাফিলের দাপট চলবে না, আজরাইলের দাপট চলবে না, মিকাইলের দাপট চলবে না। রেজওয়ান জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা রেজওয়ান, ওর দাপট চলবে না, চলবে তোর দাপট। আমাদের সবার দাপট চলবে আল্লাহ নিলে জান্নাতে। কি ভাই দাপট ওয়ালা জান্নাত, দাপট দেখাবো, এরকম জান্নাতে যাওয়ার জন্য তৈরি আছি তো? কে কে তৈরি আছে হাত দেখেন না। আবার আবদারও চলবে, কি চলবে? ফাঁকে ফাঁকে আল্লাহর কাছে আবদার করবো, আল্লাহ গো কি গো কিসের আমার বান্দা, আল্লাহ আমার কি লেগে জানি পোলা মান্য হইতে মানুষ চায়। দুনিয়াতে আমি 20-30টা পোলাপানের মালিক ছিলাম, ইয়ানেকেল বললো গো হতন পোলা মান্য হয় না, তখন আমার একটু পোলা আল্লাহ এটা আবদার তো না। হ্যাঁ, এই 1, 2, 3 ভিতরে
বাচ্চা হয়ে যাবে, বড় হয়ে যাবে, 33 বছর হয়ে যাবে। আবার তোরা আব্বু আব্বুও বলবে, কথা কয় না কেন? কি ভাই এই জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামি'আত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন যুখরা বাল হামা উতলিতুম আলাইহি। আল্লাহ আমাদেরকে মাহে রমজানের রোজা, নামাজ, হজ, যাকাত, 20 রাকাত তারাবি, বিবি পর্দা, হালাল খাওয়া, হারাম সারা, এই সমস্ত অনেক আমল, কালারওয়ালা ইমান, গ্রানওয়ালা ইমান, স্বাদ আর মজাওয়ালা ইমান, এই 2 কাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মেহমানের, যে জান্নাতে গেলে মেহমান হব, আবার মালিকও হব, সেই জান্নাতের মালিক হওয়ার, মেহমান হওয়ার তৌফিক দান করুন। शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের কালার আছে, কালার কথা কয় না। 2 নম্বরে ঈমানের স্বাদ আছে, স্বাদ আসেনি? এখন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বসে মজা পাইছেন না? 3 নম্বরে ঈমানের গ্রান আছে, গ্রান কি আছে? ঈমানের গ্রান, কুফরির দুর্গন্ধ। যদি আমাকে সময় দেন আমি একটা ঘটনা দিয়ে বুঝাবো, শুনবেন তো? কে কে শুনবেন হাত তুলে দেখুন। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আমাদের সিলসিলার বড় বুজুর্গ, চিশতিয়া সাবরিয়া তরিকার অনেক উঁচা স্তরের বুজুর্গ আব্দুল কুদ্দুস গঙ্গুহি। ওনার শের আছে কিছু কিতাবের মধ্যে আজীব। উনি ওয়াহদাতুল উজুদের কায়েদ ছিলেন, কায়েল। এটা সমর্থন করতে নেই, অস্তিত্ব শুধু একজনের, আল্লাহ ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, কি কয় শুনালেন? আসিতি বররুক কাশিদি হামচু মক্কা রামদি, আসিতি বররুক কাশিদি হামচু মক্কা রামদি। এটা আমার দিয়ে এখন বলাইবেন না। आसती बर्रुक कशीदी हम चमक्का रामदी। अरे शोर मंसूर अज कुजाओ जादार मंसूर अज कुजा खुद जदी बांगे अनल खबर सरे दारामदी। गुफ्ते मन लंबा है जाओ। उनी एक हिंदू पंडित बहुत मेहनत करছে, মুজাহাদা করছে। হিন্দুরাও মুজাহাদা করলে কিছু করতে পারে। খানা নাই, দানা নাই, গোসল নাই, এই নাই, হেই নাই, তো এতে করে কিছু বাহিরের সহযোগিতা পায়। এখন এলাকার মানুষকে সে বেঈমান বানাইতেছে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি বড় পেরেশান, কি করবেন। পরে এর সাথে বসছে, বসার পরে দেখলেন আব্দুল কুদ্দুস গঙ্গুহি যেই লাইনে আগায়, কিসে তোর যেই লাইনে আগায় আগায় ওই হিন্দু পুরোহিত সেই লাইনে আগায়, সমান 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 সমান। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সমান সমান, কঠিন অবস্থা। এখন পাবলিক বুঝতেছে 2 নম্বর হলো দোনো গ্রুপ 2 নম্বর, 1 নম্বর হলো দোনো গ্রুপ 1 নম্বর। কঠিন অবস্থা না? কথা কয় না কেন? এই জন্য আপনি কাহারোর সাথে টক শোতে অংশগ্রহণ করার আগে বুঝবাজ করে যাবেন, আপনি নিজেকে গুছাইয়ে যাবেন। বিশেষ করে কোনো বেদায়াতির সাথে আপনি টক শোতে যাওয়ার আগে শরীর বন্ধ করে যাবেন, নাহলে সে আপনার জবান বন্ধ করে দিবে, আপনি কথা বলতে পারবেন না। তখন পুরা মজমা বলবে আসলে তো এরাই না সৎ হক,
বেদাতি না হক, যারা কয় যে দেবন্দি, এরা তো না হক, বিপদে পড়বে। শাহজাহান কথা বুঝছস তুই? এটা বুঝবো কিনা আমার ফিডব্যাক। এতে আমার 10 বছরও বড়, কিন্তু আমি এত নাম দিয়ে রাখি। আর আমি 10 বছর ছোট, আমার ভাইয়া মজাই বিনা তুই মানে দোলকে গালাগালি করি। আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ চিন্তা করলেন এটা তো এভাবে ধরা যাবে না। পরে বলছেন তুমিও একটা ভান্ডে গোসল করো, আমিও একটা ভান্ডে গোসল করো। তোমার ভান্ডের গোসলের পানি এটার মধ্যে যে রুমেলটা দেওয়া হবে শরীর মোছার জন্য বা যাই হোক, সেটা তুমি আমার হাতে দিবে। আর আমার গোসলের পানির মধ্যে যে গামছাটা ভিজবে এটা আমি তোমার হাতে দিব। এবারে আমারটা তুমি মানুষের নাকে লাগাইবা, তোমারটা আমি মানুষের নাকে লাগাবো। আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ শরীর মোছা গামছা যখন ওই হিন্দু পুরোহিত মানুষের নাকে লাগায়, ভাই সুবহানাল্লাহ, কি গেরান, আল্লাহ গোরে কি গেরান, ক্যা कहना, গ্যারান্টি ইমানের গ্যারান। আর ওই হিন্দু পুরোহিত শরীরের সাথে যে গামছা লাগছে, যার নাকে আরে কথা কয় না কেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান না। আল্লাহ কাম হয়ে গেছে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ বলছেন, এরে ভাই তুই তোর লাইনে মুজাহাদার পরিশ্রম করেছস, এই জন্য কিছু উল্টা পাল্টা দেখাইতে পারতেছস। আর আমিও আমার লাইনে পরিশ্রম করেছি, মুজাহাদা করেছি, এই জন্য আমিও পারছি। তোর বয়স 80, আমার বয়স 80, তুইও 20 বছর বয়স থেকে মুজাহাদা করাস, আমি 20 বছর বয়সে মুজাহাদা করি। বাকি তুই ঈমান ব্যতীত, আমি ঈমান নিয়া। বেশ কোনটা এইখানে, তোর এইখান থেকে পায়খানার দুর্গন্ধ, আমার এইখান থেকে মেশকাম্বরের সুঘ্রাণ। কথা কয় না কেন? অর্থাৎ তোর কুফুরির দুর্গন্ধ তোর গোসলের পানি থেকে প্রকাশ পাইছে, আমার ঈমানের মেশকাম্বরের সুঘ্রাণ আমার গোসলের পানি থেকে প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ করেন না আপনারা? আপনার কথা বুঝছেন? এবার আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ বলছেন, ভাই তুই এটা কেমনে অর্জন করছস? মুজাহাদার মাধ্যমে। কি মুজাহাদা করছস? আমার মন যা চাইছে এটা উল্টা করছি। মন চাইছে ফলাও খাইতে, আমি ফলাও খাই নাই। মন চাইছে বিড়ি খাইতে, আমি বিড়ি খাই নাই। মন চাইছে বিবাহ করতে, আমি বিবাহ বসি নাই, বিবাহ করি নাই। কথা কয় না কেন? মনের উল্টা করছি সব সময়, এটা হইল আমার মুজাহাদা। মাশাআল্লাহ বলেন, বলেন না মাশাআল্লাহ? আবার বলেন মাশাআল্লাহ, আবার বলেন মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আস্তে করে ঢুকে দিয়েছেন, তাইলে তুমি সব সময় মনের বিপক্ষে চলছো? কয় হ্যাঁ। আচ্ছা ইসলাম গ্রহণ করতে তোমার মনে চায়নি? কয় না। তাইলে এইখানেও যদি তুমি মনের বিরোধিতা করো, তুমি বহুত বড় আল্লাহওয়ালা হয়ে যাবা। দেরি নাই, আব্দুল কুদ্দুসের পেশের সামনে হিন্দু পুরোহিত সারেন্ডার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে হিন্দু পুরোহিত তার এই তিলিসমতি ইসলামের বিপক্ষে ব্যবহার হয়েছে, এখন তার কারামতি ইসলামের পক্ষে ব্যবহার হচ্ছে। চিল্লে এখন সুবহানাল্লাহ। মনের বিরোধিতা করবো আমরা। মনে চায় নামাজ পড়তে চায় না, পড়ব। মনে চায় বিড়ি খাইতে, খাবো না। মনে চায় দাঁড়াইয়া মুতিতে, মুতবে না। মনে চায় ঘুষ খেতে, খাবো না। মনে চায় দাড়ি চাচতে, চাচবো। মনে চায় নিজের মেয়ে আর বিবিদেরকে উল্টা পাল্টা চালাইতে, চালাবো। মনে চায় ব্যবসায়ী হিসাবে কাস্টমারকে ঠকাইতে, ঠকাবো। মনে চায় কাস্টমার হিসাবে দোকানদারকে ঠকাইতে, ঠকাবো। পারবো তো? কে কে পারবো? হাতটা দেখেন।
আমরা আমাদের ওয়াজের শেষের দিকে চলে আসছি আল্লাহর দয়া, এখন শুধু ফুলটার মুখটা বাঁধুন। তাইলে ইমান লাগবে গ্রানওয়ালা ইমান, ঠিক আছে, কালারওয়ালা ইমান, ঠিক আছে, স্বাদওয়ালা ইমান, ঠিক আছে। ও আমিলুস সলিহিন আমানু ও আমিলুস সলিহিন, নেক আমল করব। মাহে রমজানুল মুবারক সামনে, আমার মনে হয় যে হাদিসটা আমি এখন বলবো মাওলানা আবু তাহের, এটা হয়তো বা বলে নাই, সেটা আমি বলি। রাসূল বলছেন কেউ যদি একদিন একটা রোজা আল্লাহকে খুশি করার জন্য রাখে, তাহলে জাহান্নাম এর থেকে, জাহান্নাম আর দুজুগের থেকে এই লোকটা এত দূরে যাবে। একটা কাউয়া ছোটবেলা থেকে এই না বুঝতে এত দৌড়ে বুঝতে আসিস, এত নষ্ট হয়ে যেতে আসে, বাবা টিপ দিয়ে ধরে যা, টিপ দিয়ে ধরে যা, যেন ফেরা না যায়। দেখছেন নি এই সমস্ত পোলাপান জোয়ান, আর এরা রামদালয় ঘুরে, কথা কয় না কেন? আচ্ছা আপনারা আমারে কি মনে করছেন এরকম 20-30টা আমার লগে পারবো না? আল্লাহর রহমতে না, রামদার খেতা বুড়িয়ে আসতে না। আল্লাহ নেক আমল লাগবে, কি লাগবে? তাইলে রোজা। হুজুর বলছেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে, একটা কাউয়া ছোটবেলা থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত উড়ে যতদূর যেতে পারবে, জাহান্নামকে আল্লাহ তার থেকে এত দূরে সরায়। এখন প্রশ্ন হলো একটা কাউয়া যেখানে হাদিস শরীফটা এসেছে, ওইখানে হাদিস শরীফ সরার মধ্যে এসেছে কিছু প্রজাতি কাউয়া আছে যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় 1000 বছর বাঁচে। তাহলে হাদিসের অর্থ কি হইল? কেউ যদি 1000 বছর, একটা কাউয়া যদি 1000 বছর উড়ে যত দূর যাবে, এত দূর এই এক রোজার বরকতে তাকে জাহান্নামের তালা দূরে রাখবে। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আর যেগুলা ওই আমার ওই ছোট ভাই হবে, ও বলছে যে 4টা কাজ এই সেই কইছে না, এগুলো আপনারা বলবেন বেহেশতের হুর রেডি মিয়া, বেহেশতের হুর দিয়ে কি গুণা বলে ওই বেটা বেহেশতের হুর। তুমি আল্লাহর লগে দেখা করবে এক টানা 9.9 লক্ষ বছর আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকিয়ে থাকবে। তাহলে একটা হলো ইমান, আর একটা হলো কি নেক আমল, তারপরে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিয়ে দিবেন। এখন প্রশ্ন হইল কি মেহমান না মালিকানা? খেয়াল রাখছি আমি, কিন্তু মালিকানা কয় এই যে হাতে করবো, এত শুনছে তো আমার ওয়াজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যাদের কাছে কালারওয়ালা ঈমান আছে, গ্রানওয়ালা ঈমান আছে, মজাওয়ালা ঈমান আছে এবং সব ধরনের নেক আমল করে, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য বরাদ্দ। নুজুলা মেহমান হিসাবে, মালিকানা কইছে না মেহমান কইছে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। বাকি প্রশ্ন হইল মেহমান তো সবসময় থাকতে পারে না, যেমন আপনারা আমার এখানে আনছেন দাওয়াত দিয়ে, বাবু রে কি সম্মান, যদি আজকে রাত্রেও থাকতে চাই কবি হুজুর বাসায় ইয়ার আবার অন থাকবো কিনলি থাকি আবার কোন গন্ডগোল লাগে। আচ্ছা কালকেও যদি থাকতে চাই, আরো বল, এত সোজা না। আরে মেয়ে সবচেয়ে দামি মেহমান হলো নিজের মেয়ের জামাই। নিজের মেয়ের জামাই তো 3-4 দিনের বেশি থাকলে বল কি করতো, তো জামাই যায় না গা, কয় নি এটা? হ্যাঁ মেয়ে কয়, মেয়ে বিরক্ত লাগে, গজ জামাইয়া লাগে। তা আল্লাহ কেছে মেহমান খানা, তা মাকে মেহমান খাওয়ানো হলে তো খারাপ লাগবে। আল্লাহ বলেন কয় না, খারাপের কিছু না, খালিদিনা ফিহা, আমার পক্ষ থেকে সব সময়ের জন্য থাকার অনুমতি। আচ্ছা মেহমানের কাছে বিরক্ত লাগবে কিনা? আল্লাহ বলেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, মেহমান জান্নাতে ঢুকলে আর বাইর হতে চাইবে না। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে যা হোক মেহমান হওয়ার পরে ও সব সময়, কথা কয় না, মেহমান হওয়ার পরেও সব সময় দেখছি, মেহমান হওয়ার পরেও সব সময়। আবার আল্লাহ বাইর করবেন না,
নিজেও বাইরে সেব না, ঠিক আছে। কিন্তু আরেকখানে বলছেন যে ওই মালিকানা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, কই যে ওরা জান্নাতের ওয়ারিস হবে, মালিকানা। সুবহানাল্লাহ কইবেন না? একখানে মেহমানখানা আরেকখানে মালিকানা। মানে আয়াত দুই আয়াতের মধ্যে একরকম বাহ্যিক ভাবে তাআরুজ মারামারি, পরস্পর বিরোধী। আল্লাহু আকবার। উম্মতের উলামায়ে কেরাম কি কাম করে খায় দেখেন। উম্মতের উলামায়ে কেরাম বলছেন মেহমান তার আবদার বেশি, দাফট কম বেশি। শ্বশুর বাড়িতে জামাই আবদার বেশি, দাফট নাই। কোন জামাই যদি শ্বশুর বাড়িতে আইসা হে থুইট করে, ওই বেটা তোরা তো বড় গুদ্দাকারে জামাইয়ের মতো থাক, তোর বাবা এত গুদ্দাকারে, তুই ওই পিছনে যে রুম আছে ওই ভালো রুমের মধ্যে বিছনা করে শুয়ে থাক। দাফট দে আজকে বেটা, আমার বাসা নিয়ে তুই নাক গলাস কিনলে গা, চুপ কর, তোর মারে বাপ না। এটা আপনাকে এলাকাতে আছে না? আরে ভাই, একবার আমি কেরানীগঞ্জ আসছিলাম, বিশ্বাস করেন, আমি যখন হেদায়া পরিব জানি মাদ্রাসায়, আমার এক ছোটবেলার দোস্ত, এরা পড়ালেখা করে না, ওই কি বিদেশ থাকে এই থাকে, এটি সব বুড়ো হয়ে গেছে। আল্লাহ আমার মনে রাখছে, তার নাম হলো হোসাইন। তা আমি ওই চিনি না তো, খোঁজ করে বাইর করুন, ও বাসার দিকে তাকায় থেকে হাঁটতে আছে, উঠতে মনে করছে চোর আমি। দৌড়ানি দেয় না, কেল ঘেউ ঘেউ করে। আমি দৌড়ি না, কারণ আমরা নোয়াখালী মানুষ সাহস বেশি। আপনারা পেপারে দেখছেন যে সারা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হিসাবে নোয়াখালীর মানুষ ধনী, দেখছেন না? আলহামদুলিল্লাহ, আসলে ধনী। আর সারা ঢাকাতে সবচেয়ে ধনী এলাকা হলো পল্টন। কোন জায়গা দেখছেন না? আসলে পল্টনের প্রায় সব ব্যবসায়ী হলো নোয়াখালী। চক বাজার কোন এমন নোয়াখালীর বড় ব্যবসায়ী আছে। আমরা ছোট মোটা নাই, আমরা ধনী এলাকার লোক। এবং আলহামদুলিল্লাহ আমরা 7 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে গরিব। এরপর আমার চশমার ফ্রেমের দাম 1,20,000 টাকা, যেটা আমার চোখে দেখতেছেন। এই ফ্রেমটার দাম 1,20,000, লাঠির দাম 20,000, গড়ির দাম 77,000 টাকা। আর ওগুলো কইলাম না, আর ওগুলো শুনলে মাথা খারাপ হয়ে যাবে। উড়ানে দেওয়া ইঞ্জিনিয়ারের মুরবিও আমার মতো, এর আগাগোয়া যা দেয় সব আল্লাহর রাস্তি হাতিয়া। এটা একটা আমি কিনি না, আংটি সহ, এই যে রুমাল, পাগড়ি, মুজা। হুজুর বিশ্বাস করেন না? হ্যাঁ কি রে? এই শুনেন, আমার কিন্তু দোয়া কবুল হয়। আপনি এটা জানেন না, কিন্তু আমার দোয়া কবুল হয় আল্লাহর রহমতে। কারণ আমি এটা 2008-এ যখন আমার আব্বার নিয়ে আমি হজে গেছি, তা আমি একেবারে নরম হইয়া কান্নাকাটি কইরা আব্বার বলছি, আব্বা আপনি আমার জন্য একটা দোয়া করবেন। কি দোয়া? বললাম যে আল্লাহ যেন আমার মুস্তাজাবুদ দাওয়াত বানান, যেন আমার দোয়া কবুল হয়, এটা যেন আল্লাহ আমার বানাই দেন। আর কিছু লিখবো নেই, আমি আর কিচ্ছু লিখবো না। আর কি লিখবো? আমার যখন যা দরকার হবে, আমার তো দোয়া কবুল হয়, আমি আল্লাহ তুলে দিন লমু। এর পরের থেকে আমি লক্ষ্য করছি, আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল। এই জন্য দোয়া চাইবেন আমার কাছে, টাকাও দেবেন। অন বুঝুন কেরুমা পুরান টাকার আপনারা জমিদার হয়েছে। আচ্ছা, এমন তো দেওয়ার সময় নেই। বাকি যাওয়ার টাইমে যারা যারা মুসাফা করবেন, যেই মুসাফা করবেন কমপক্ষে 500 টাকা করে দিন। আর না হইলে আমি মুসাফা করব না, অবশ্যই না। পরে করবেন যে হুজুর আমরা দাওয়াত দিব না। আপনাকেও দাওয়াতে নয় কাতুরিয়া না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم وفقنا لما تحب وترضى
من القول والفعل والهدي والنية إنك على كل شيء قدير اللهم إني أسألك من فجاءة الخير وأعوذ بك من فجاءة الشر اللهم اجعل لي عندك وليجة واجعلني عندك زلفى وحسن مآب اللهم اجعل وساوس قلبي خشيتك وذكرك واجعل همتي وهوايا فيما تحب وترضى اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرزنا وارض عنا يا الله ও মালিক বিশ্বাস করেন আপনি ছাড়া পৃথিবীর কারোর সামনে এভাবে মাথা নত করি না পৃথিবীর কারোর সামনে এভাবে হাত পাতি না আপনি বিশ্বাস করেন মাওলা আপনি বিশ্বাস করেন দেখেন না আপনি দেখেন আপনার বিশ্বাস না হইলে আপনি দেখেন কিভাবে হাত উঠে রেখেছে দেখেন এদেরকে আপনি পয়সাওয়ালা বানাইছেন এদেরকে আপনি রাজধানী ঢাকার বাসিন্দা বানাইছেন আল্লাহ এরা জমিদার টাকাওয়ালা পয়সাওয়ালা ভিক্ষুকের মতো হাত উঠাইছে আল্লাহ অতএব প্রত্যেকের মনের ভালো মাকসাদকে আপনি পুরা করেন অতএব প্রত্যেকের মনের ভালো মাকসাদকে আপনি পুরা করেন ইয়া আল্লাহ বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তি দান বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আরো বিশেষ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান এবং মালিক হওয়ার তৌফিক দান জান্নাতুল ফেরদাউসের মেহমান এবং মালিক হওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ কালারওয়ালা ঈমান মজাওয়ালা ঈমান গ্রানওয়ালা ঈমান নসিব করুন ইয়া আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলাম নসিব করেন পরিপূর্ণ ইসলাম নসিব করেন পবিত্র মাহে রমজানুল মুবারকের হক আদায় করার তৌফিক দান মাহে রমজানুল মুবারক নামক যে মেহমান আসতেছে হক আদায় করার তৌফিক দান ইয়া আল্লাহ একটা মুহূর্ত যেন গুনাহতে না কাটে একটা মুহূর্ত যেন গুনাহতে না কাটে আল্লাহ আমার আজিজদেরকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ সন্তানদেরকে কবুল করেন সন্তানদেরকে কবুল করেন আমার সন্তানদেরকে কবুল করুন ইয়া আল্লাহ আমার সাথে মুতাআল্লিকিন মুনতাসিবিন সবাইকে কবুল করুন সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে কবুল করেন সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে কবুল করেন সামনের সংসদ ইসলামী সংসদ দেখতে চাই আপনি কবুল করেন ইয়া আল্লাহ সামনের সংসদ ইসলামী সংসদ ইনসাফ ভিত্তিক সংসদ দেখতে চাই আপনি দয়া করে কবুল করুন যাদের উদ্যোগে মাহফিল তাদেরকে কবুল করুন বাইতুল জান্নাত জামে মসজিদের কোনো জরুরত যদি থাকে গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেবেন আমাদের মা বোনদেরকে পর্দায় চলার তৌফিক দান করুন আল্লাহ আপনার কদমের মধ্যে কদম মুবারকে সিজদা করে বলছি এ আল্লাহ এভাবে আমাদের মা বোনদেরকে জাহান্নামের জ্বালানি বানাইয়েন না ইয়া আল্লাহ সহি বুঝ দান করেন সহি বুঝ দান করেন উম্মতের হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে মোহাব্বত রেখে আমাদেরকে চলার তৌফিক দান এখন যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছিয়ে দিবেন এই এলাকার কবরের নিচে যারা আছে এদেরকে মাফ করে দিন আমাদের সবাইকে মাফ করে দিন এখন যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছিয়ে দিবেন সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন উমরায়ে মকবুলা নসিব করুন اللهم اصلح لي في ذريتي اللهم اصلح لنا في ذرياتنا يا الله আমাদের ইমাম সাহেব মাওলানা ইমদাদুল্লাহ ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন কি নাম জানো মাওলানা মঞ্জুর আহমদ উনি নাকি আমাকে খুব মহব্বত করতেন আমি চিনতাম না আজকে কইলো আমার আল্লাহ ইন্তেকাল করছেন ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দিলেন আমি দেখি তো চিনি না ময়দানে মাসজন আমার সাথে দেখা হয় আমরা একসাথে চা কফির আড্ডা দিব আবার ওই যে কি জানি কইছিলাম জানলা বেনসন তারপরে কি নাম মানে ওইখানে আমরা কফির আড্ডা দিব ইনশাআল্লাহ গোল্ড
জান্নাতি গোল্ডি আমরা একসাথে যেন খাইতে পারি, সেই তৌফিক দান। তাহলে এই মানুষগুলোকে আমরা একসাথে যেন জান্নাতে স্লোগান দিয়ে যেতে পারি, সেই তৌফিক দান। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বিরহমাতিহি ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ, আমি আবারও বলছি, কেউ মুসাফা করবেন না, করতে হইলে কমপক্ষে 500, কেউ যদি 2000 টাকা দেন নিষেধ নাই। আল্লাহ